হ্যালো বন্ধুরা, তোমাদের দাদাভাই আর আমি বিবেক উৎসবের মেলায় চলে এসেছি। সাথে কিন্তু আমার ননদও আছে আর আমার নন্দায়ও আছে। তো যাই হোক বন্ধুরা, এটা হলো বাইরের দৃশ্য। তোমাদেরকে ভিতরটাও দেখাবো, যতটা পারবো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যারা রানাঘাটের বাসিন্দা তোমরা তোমরা তো জানোই এই বিবেক উৎসব মেলাটা বছরে একবারই হয়। তো বন্ধুরা, যারা যারা তোমরা জানো না এই বিবেক উৎসব মেলাটা, তোমরা আসতে চাও তা তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে আসবে। তোমরা রানাঘাটে স্টেশন নেমে ওখানে টোটো বা অটো পেয়ে যাবে। ওনাদেরকে বললেই ওনারাই তোমাদেরকে এখানে নিয়ে পৌঁছিয়ে দেবে। ভাড়া নেবে 10 থেকে 15 টাকার মধ্যে এক একজনের ভাড়া। তো এটা হলো স্বাস্থ্য উন্নতির মাঠ। এখানেই প্রত্যেক বছর এই বিবেক উৎসবটা হয়। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কিভাবে আসবে। তো এরপরে আমরা কিন্তু ভিতরে ঢুকেই পড়েছি। দেখো ভিতরটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। আর আমি তো বলেই দিচ্ছি যতটা পারবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। জাস্ট দেখো বন্ধুরা, অসাধারণ কিন্তু সাজিয়েছে। আমার বেশ ভালো লেগেছে। এরপরে কিন্তু ভিতরটা দেখাচ্ছি। আমরা কিন্তু ভিতরটা ঢুকে পড়েছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বন্ধুরা। আরও একটা কথা বলে দিই বন্ধুরা, আমার কিন্তু এই ভিডিওটা দিতে 2 দিন দেরি হয়ে গেল। কি করব বন্ধুরা, টাইম পেরে উঠতে পারছিলাম না সেই কারণে। আর এই যে সামনে হলো আমার ননদ নন্দাই ছিল। মোটমাট আমরা 4 জন ঘুরতে এসেছি। তো বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা কথা বলে দিই, আজকে কিন্তু নচিকেতা আসবে আর পুরোপুরি টিকিট ফ্রি। সেই কারণে আমরাও চলে এসেছি। আর নচিকেতা আমার ভীষণ প্রিয়। আর তোমাদের কাদের কাদের প্রিয় কমেন্টসে বলবে। তো বন্ধুরা, আমার নচিকেতারে কিন্তু বেশ ভালো লাগে, কারণ নচিকেতার গানগুলো অপূর্ব। মানে প্রত্যেকটা গানই ভালো লাগে। আর তোমরা নচিকেতার গান শুনতে কারা কারা ভালোবাসো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। তো নচিকেতার গান আমি কিছুটা তোমাদেরকে শোনাবো। উনি সরাসরি যেই গান করছিল সেই গানগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। জাস্ট ভিড় দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড় ছিল। আমরা কিন্তু দাঁড়িয়ে দেখেছি। আর দূর থেকে যতটা আমরা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নচিকেতা স্যারকে। তো বন্ধুরা, নচিকেতা স্যারের কিন্তু শরীরটা ভালো ছিল না। উনি নিজের মুখেই বলেছে উনি কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিল। এখন ওনার শরীরটা কিছুটা ভালো আছে। উনি নিজের মুখেই সেটা বললেন। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো না নচিকেতা স্যারের শরীরটা আসলে কিসে খারাপ হয়েছে। ওনার কিন্তু ব্লাড ক্যান্সার আছে। তো সেই কারণেই বন্ধুরা, ওনার শরীরটা খারাপ ছিল বলে উনি হসপিটালে ছিল ভর্তি। তো যাই হোক বন্ধুরা, তো এখন কিছুক্ষণের মধ্যে নচিকেতা আসবে মঞ্চে, উনি গান করবে। সেই গলায় তোমাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করব আমি যতটা পারবো বন্ধুরা। তো বন্ধুরা, নচিকেতা স্যার কিন্তু বেশি গান করতে পারিনি। মোটমাট 7-8টায় গান করেছিল। তো বেশি গান তো তোলা যায় না বন্ধুরা। আমি যতটা পারবো ততটাই তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার ঠিকানা রাত্রি আসে আমরা সভ্যতার ফাঁসি যাবই ফাঁসি ভরবো রাতে। বিশেষের রাত্রে আছে শুধু ফাঁসি ফেলে আমরা সভ্যতার ফাঁসি যাবই ফাঁসি ভরবো রাতে। হয়তো নতুনের ধরে নয়তো হনুমানের কাছে চাপ দিয়ে সুখী মানুষের আমরা যেতে বড় লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে যতটা পারলাম গান শুনিয়ে দিলাম নচিকেতা স্যারের। আর আমরা 2জন মিলে একটু চিকেন চাপ খেয়ে নিলাম গরম গরম। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।